বন্ধুরা, হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে আজ 26,000 চাকরি প্রার্থীর জীবন কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে একটা সাময়িক স্টে অর্ডার পাওয়া গেছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের একটি লাইন কিন্তু আজকে অ্যানালাইজ করা খুব জরুরি, যেখানে বলা আছে 16 জুলাই ফাইনাল ডিসপোজালের কথা। কিন্তু বন্ধুরা, এই রায় 16 জুলাই কোনো মতেই সম্ভব নয় বলে আইনজীবীরা মনে করছেন। তার কারণ এই রায়ের 28 নম্বর স্ট্যাঞ্জা যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে লাস্টের দুটো লাইন কিন্তু এখানে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে কি করে 16 জুলাই ফাইনাল ডিসপোজাল হওয়া সম্ভব। এখানে দেখুন ভালো করে বলছে, অ্যাজিউমিং দ্যাট দিস সেগ্রিগেশন ইজ পসিবল, this court would have to determine the modalities which would be followed for that purpose। মানে যদি করা যায় বাংলা, তবে দাঁড়াবে এরকম যে যদি কোর্ট মনে করে যে সেগ্রিগেশন করা যাচ্ছে, তবে কোর্ট কিছু মডালিটি সেট করবে, that will determine the modalities which would be followed for that purpose। কিন্তু এই মডালিটিস তারা কি অন্তর্বর্তী সময়ে সেট করবেন, অর্থাৎ যে 7ই আমাদের রায় বেরিয়েছে সেই 7 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 16 তারিখের মধ্যে তারা কি এর মধ্যে কোনো মডালিটি সেট করবেন, নিয়ম সেট করবেন। যদি সেগ্রিগেশন করা যায় বলে মনে হয় তবে কিন্তু বন্ধুরা এখানে বলে রাখি, এই গরমের ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে, এর মধ্যে কোর্ট খোলার কোনো সম্ভাবনা নেই। তার মধ্যে মডালিটি সেট করার প্রশ্নই ওঠে না। তাহলে 16 জুলাই কি যেদিন হিয়ারিং হবে সেই দিনই কি তারা মডালিটি সেট করবেন? অনেকগুলো প্রশ্নচিহ্ন এই লাইনটিতে থাকছে। 16 জুলাই যদি তারা মডালিটি সেট করেন, যে আমাদের এসএসসি গিয়ে যদি বলে না সেগ্রিগেশন পসিবল, আমরা অনেকটাই সেগ্রিগেট করে নিয়েছি, এই রকম কন্ডিশনে যদি মডালিটি সেট করেন, তাহলে সেই মডালিটিস অনুযায়ী ফাইনাল রায় আর ফাইনাল ডিসপোজাল যেটা বলা হচ্ছে সেটা 16 জুলাই কি করে সম্ভব? এই প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর এই প্রশ্নচিহ্নের মধ্যেই কিন্তু এই ভিডিওটি আমি বানালাম। আপনারা 16 জুলাই যে মডালিটিসটির কথা বলা হচ্ছে সেই মডালিটিসগুলো হয়তো আসতে চলেছে। আরেকটি ব্যাপার, এই রায়ের এই স্ট্যাঞ্জাটা সবচেয়ে আশাব্যঞ্জক, এবং এখানে লাইনে লাইনে ছত্রে ছত্রে কিন্তু বলা আছে যে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো মতেই চাচ্ছে না যে এই প্যানেলটা বাতিল হোক। তার কারণ বন্ধুরা, এখানে প্রত্যেকটা লাইন যদি আমরা অ্যানালাইজ করি তবে আমরা এর মানে বুঝতে পারবো যে ঠিক কী চাইছেন। অলরেডি এসএসসি এবং সিবিআই যেখানে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে, তারপরেও সুপ্রিম কোর্ট কিন্তু বলছে ক্লাস 9, 10, 11, 12-এর জন্য যে শিক্ষকরা নিয়োজিত ছিল তাদের ভূমিকা অস্বীকার করা যায় না স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কোর্ট কিন্তু অনেকটাই সংবেদনশীল সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্যানেলের প্রতি। আরেকটি বিষয়, এখানে যদি মনে করা হয় এই অ্যাজিউমিং দ্যাট দি সেগ্রিগেশন ইজ পসিবল, এই কথাটা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্যার বলছেন, তিনি আশা করছেন যে তিনি হয়তো এই রায়টার উপর স্থগিতাদেশ যখন দিলেন তখন তিনি আশা করছেন যে তিনি অনেকগুলো নিয়ম কানুন কিন্তু এখানে সেট করতে পারবেন এবং অনেকগুলো বিধিনিষেধ এখানে সেট করবেন। সেট করে এসএসসিকে আবার দেবেন বা সমস্ত পক্ষকে, সমস্ত স্টেক হোল্ডার্স যারা আছে সমস্ত স্টেক হোল্ডার্সকে তিনি জানাবেন বা বলবেন যে এই পয়েন্টগুলো ধরে ধরে আপনারা আগান। এগিয়ে যাদেরকে মনে হচ্ছে যে সেগ্রিগেশনের মধ্যে পড়ে যাচ্ছে তাদেরকে বাদ দিন, যাদেরকে মনে হচ্ছে দে আর লিগাল অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপয়েন্টমেন্টগুলোকে প্রিজার্ভ করুন। তাহলে এইরকম কন্ডিশন যদি হয় তবে কিন্তু বন্ধুরা 16 জুলাই কোনো মতেই ফাইনাল ডিসপোজাল সম্ভব নয়, এই মনে করছেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা। এবং 16 জুলাই না খোলা পর্যন্ত কিন্তু সবাই চুপ করেই আছে। এসএসসি কতটা অগ্রসর হচ্ছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আপনারা সবাই যদি আন্দোলনে অংশগ্রহণ না করেন, এসএসসির উপর চাপ সৃষ্টি না করেন, তাহলে কিন্তু এ বিষবাও জলেই থাকবে বলে মনে হয়।